হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার কাছে আছে মাত্র 10 টাকা, দুটো চকলেট ঠাকুমার জন্য, একটা বাবার জন্য আনবো। সো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি রাধার নাম নিয়ে। আর আজকে সকালটা খুব সুন্দরভাবে উঠেছে, কারণ ওই যে দেখো ওখানে হচ্ছে আমাদের সূর্য মামা উঠেছে আর ঠাকুমা এখানে বসে আছে। আজকে ঠাকুমা, আমি যখন ঘুমিয়েছিলাম আমি আর ঠাকুমা একসঙ্গে ঘুমাই, তো ঠাকুমা একটা কথা বলছে যে ছোটবেলায় আমি নাকি গান করতে করতে বা নাচতে নাচতে এই যে আমাদের উঠোনটা, এই উঠোনগুলো এখানে ঝাড় দিতাম গান করতে করতে। ছোটকালে হ্যাঁ, নাচে নাচে দুইয়ের উঠতো আর গান ফিরে ফিরে দুইয়ের উঠতো। কিভাবে আমি ঝাড় দিতাম না ঠাকুমা। আর ওই দিনগুলো তো এখন ঘুরে পাবো না, সত্যি খুব মিস করি দিনগুলো। ছোটবেলায় আমরা ছোট, মানে আমাদের যখন জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত আমরা খুব আমাদের মায়ের কাছে, বাবার কাছে, সবার কাছে আদর পাই। তারপরে থেকে আমাদের যখন 18 বছর হয়ে যায় তখন নিজ নিজ একটা দায়িত্ব বেড়ে যায় যে আমাদের একটা কিছু করতে হবে, একটা লক্ষ্যের দিকে এগোতে হয়, ঠিক কিনা ঠাকুমা? তো যেহেতু এখন আমার 20 বছর প্লাস হয়ে গেছে, একটা লক্ষ্যের দিকে এখন আছি, তো লক্ষ্যটাকে পূরণ করতে হবে। আর এখন আমাকে এই উঠোনগুলো আমাকে ঝাড় দিতে হবে। তো আর আমি তোমাদেরকে ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, কারণ আমি বলেছিলাম যে আমি ব্লগ দিব, তো ডেলি ব্লগ দেবো, পারছি না। তার কারণ হচ্ছে যে আমার সামনে এক্সাম আছে আর আমি কোচিংও বাদ দিয়ে দিয়েছি কারণ এক্সামের জন্য। আর তোমাদের সামনে টুকটাক করে আমি ডেলি আপডেটগুলো দিচ্ছি শর্ট ভিডিওর মাধ্যমে। সো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা বুঝতে পারছো যে আমার গলার ভয়েসটা দেখে, কারণ অনেক ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি এটা মাথায় দিয়ে আছি। আমার ঠাকুমার আজকে আমার ঠাকুমা চান করিয়ে এই চিরুনি করে দেবো। হ্যাঁ ঠাকুমা, ঠিক আছে? মাথাগুলো চুলগুলো কেমন যেন হয়ে গেছে, রাত্রে কেমন যেন ঠাকুমা করছিল, মানে ভালো লাগছিল না, ছটপট করছিল এই জিনিসের জন্য। তারপর ঠাকুমা মাথার তেল নিল, তারপরে ঠিক হলো। তো ঠাকুমাকে আজকে ভালোভাবে চান করিয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে মাথাগুলো ধুয়ে দিব। আমাদের গাছে কিন্তু অনেক সিম ধরেছে, আর এগুলো গাছে খুব সিম ধরে। এই যে দেখো আমাদের এই জানলাটা পুরো একদম সিমের সিম ভরে গেছে। এদিকে আয় ভাই, এই দেখছো এক একটা ঠোকাতে কতগুলো এই সিমগুলো এমন, ঠিক আছে? এই সিমগুলো ছোটতেই কিন্তু দেখা যায় যে বীজ হয়ে গেছে। এই যে দেখো ফুলে গেছে সিমগুলো, কিন্তু এগুলো এখনো বীজ হয়নি। আর বাবা যেগুলো তুলছে, আমি তো এগুলোই তুলছিলাম, বাবা যেগুলো তুলছে যেগুলো বীজ হয়ে গেছে। বাবা কোনগুলো তুমি সিম তুলছো একটু দেখাই দাও তো। এই যে এইগুলা, এই যে এগুলো সিম কিন্তু অনেকে বাড়িতে লাগিয়ে অনেকে বিক্রি করে হাটে, আর এগুলো সিম কিন্তু অনেক দাম এখন, 40 থেকে 50 টাকা কিলো, না বাবা? 60 টাকা কিলো, 60 টাকা কিলো কিন্তু এগুলো সিম, ঠিক আছে? তোমরা কিন্তু এই যে আমাদের বাড়ির যেরকম লাগিয়েছে, এই যেরকম লাগিয়েছে এরকম সিম কিন্তু তোমরা বাড়িতে লাগিয়ে বিক্রি করতে পারো, ঠিক আছে? মানে বিজনেস টাইপের। তোমাদের যেহেতু 2 কাঠা 3 কাঠা জমি থাকে, যাদের গ্রামের বাড়ি, যেরকম আমাদের গ্রামের বাড়ি, আমাদের কিন্তু কোনো জমি জায়গা নেই, শুধু 2 কাঠা জমির উপরে আমাদের বাড়ি। তো তোমাদের যদি 2 কাঠা জমির উপর বাড়ি থাকে, তাহলে তোমরা এই সিম গুলো লাগিয়ে সিজনে অনেক টাকা ইনকাম করতে পারো। কারণ এগুলোতে কিলোতে 60 টাকা, মানে 1 কিলোতে 60 টাকা হয়ে যাচ্ছে, 2 কিলোতে 120 টাকা হয়ে যাচ্ছে। এই যে দেখো, কালকে বাবা হাটের থেকে এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসছে আমার জন্য, ঠাকুমার জন্য। আর এগুলো তো খুব শক্ত, তো ঠাকুমা জল দিয়ে ভিজিয়ে, ঠাকুমা এগুলো খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে। ঠাকুমা এখন ভাত খাচ্ছে, কারণ ঠাকুমার হচ্ছে সকাল হয়ে গেলে খিদে পেয়ে যায়। তো ঠাকুমা সেই জন্য এখানে ভাত নিয়ে এসে আবার ঠান্ডা ভাত খাচ্ছে। বললাম যে গরম করে দিচ্ছি, যে ঠান্ডা পড়েছে। রাত্রে ঠাকুমা এক মুঠ, মানে বেশি না, অল্প কটা ভাত খেয়েছে, খুব খিদে পেয়েছে, তো ওর জন্য ঠাকুমা এখানে খেতে বসে গেছে। সত্যি কথা বলতে কি, ঠাকুমার এখন বয়স হয়ে গেছে না, আর খেতে মানে কি বলবো, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই যে দেখো, এই দাদু আমার বাবাকে চুল কেটে দিবে। আমার বাবা একদম পুরো পাগলের মতো হয়ে গেছে, ঠিক আছে? এই যে চুলগুলো দেখো কেমন আমার বাবার, এই যে চুল, এই দাদু চুল কেটে দিবে আমার বাবারে। আর ছোটবেলায় কিন্তু এই দাদুর কাছে আমরা 2 ভাই চুল কাটতাম, বাবা কাটতো, আর আমরা বলতাম যে তেরে নাম করে না কেটে দিলে আমরা কিন্তু কাটবো না, নাকি দাদু? বলতাম না তো ছোটবেলায়, না? আজ থেকে কত বছর আগে তাও? তখন তোমার বয়স 8-9 বছর। 8-9 বছর, না? যখন আমার বয়স 8-9 বছর, শুনলে দাদুর কাছে, তখন থেকে কিন্তু দাদুর কাছে আমরা চুল কাটতাম, ঠিক আছে? আর এখন দাদু তো অনেকদিন পর আসে, যখন চুল কাটার প্রয়োজন তখন আসে না দাদু, সেই জন্য আমি অন্য দোকান থেকে কেটে নিই। আর খুব মিস করি ওই দিনগুলো। তো দাদু কিন্তু আমাদের ট্রেন নাম করে না কাটলে কিন্তু আমরা কাটতাম না। একবার তো মাঝখান থেকে একদম যেরকম শাহরুখ খান কাটতো, অমিতাভ বচ্চন, ওরকম করে আমাদের কাটতে হবে, মাঝখান দিয়ে সিধি রাখতে হবে, এইভাবে আমরা কাটতাম। ঠাকুমার চান করানোর জন্য আর বাবার চান করানোর জন্য, কারণ বাবা একটু আগে চুল কাটলো আর ঠাকুমা এখন চান করবে, আর ঠাকুমার মাথা ধুয়ে দেবো দেখে শ্যাম্পু দিয়ে, সেজন্য যাচ্ছি একটু দোকানে শ্যাম্পু আনতে ঠাকুমার জন্য আর বাবার জন্য। আর ঠাকুমা, হ্যাঁ যাচ্ছি আমি আনতে।
তো এখন যাচ্ছি দোকানে, আর দোকানে এসে ঠাকুমার চান করে দিব আর বাবার একটা শ্যাম্পু দেবো, যে বাবা যাও তুমি চান করে আসো শ্যাম্পু দিয়ে চান করলে কি হয়, শ্যাম্পু দিয়ে চান করলে মাথাটা অনেক হালকা লাগে, অনেকটা ভার, এমনি শ্যাম্পু ছাড়া যদি চান করে অনেক ভার লাগে, তার এখন শ্যাম্পু দিয়ে চান করলে কিনা অনেকটা হালকা হালকা লাগবে মাথা। টুক করে দোকান থেকে 5টা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে আসলাম, আর একটা দেবো ঠাকুমাকে, একটা দেবো বাবাকে। বাবা এই যে শ্যাম্পু রাখলাম এখানে, তুমি কিন্তু চান করে আসবে শ্যাম্পু দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠাকুমা, 1 বালতি জল এনেছি ঠাকুমা চান করার জন্য। 1 বালতিতে জলে হবে না, আর 1 বালতি জল আনতে হবে, এই যে 1 বালতি, আর 1 বালতি জল স্কুল থেকে ভরে নিয়ে আসতে হবে। ঠাকুমা আর 1 বালতি জল নিয়েছি, হয়ে যায়, আরো আছে শ্যাম্পু, ঠিক আছে? আমি একবার জল নিয়ে আসি। হ্যাঁ তো গাইস, ঠাকুমার মাথা জল দিয়ে শ্যাম্পু করে দিচ্ছি, আর ঠাকুমা বলছি কি যে বয়স্ক হয়ে তোদেরও এরকম হবে আমার মতো কষ্ট। দেখি ঠাকুমা, আর একটা শ্যাম্পু আর লাগবে না। ঠাকুমার আজকে আমি চান করা দিচ্ছি প্রথমবার, তাই এইভাবে, এর আগে চান করা দিয়েছি কিন্তু ওরকম করে চান করাইনি, আজকে প্রথমবার এইভাবে চান করাচ্ছি। একটু একটু ঠান্ডা আছে হালকা, এই জলে যদি ঠাকুমা চান করে ঠাকুমার অনেক অনেক ভালো লাগবে অনেক। আর ঠাকুমার চুল থেকে এখন কি বেরোচ্ছে দেখি ঠাকুমা। হ্যাঁ কিচ্ছু হয়নি গাইস, ঠাকুমার চুল থেকে শুধু কালো কালো জিনিস বেরোচ্ছে, কারণ ঠাকুমা মানে 2-3 দিন ধরে চান করে না তো, তাছাড়া একা একা চান করে, আমি কলেজ টলেজ চলে গেলে চান করানো হয়ে গেলে ঠাকুমার করে দিব, চিরুনি করে দিব। ঠাকুমাকে ফাইনালি চান করে দিলাম, আর ঠাকুমা এখন আগের থেকে কতটা ভালো লাগছে তোমরা কমেন্টে বলো, যে আগের থেকে ঠাকুমাকে ভালো লাগছে কিনা। চুল টুল একদম আঁচিয়ে দিয়েছি, খালি এখন তেল দিয়ে দেবো, তেল, চুলটা শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো একটু পরে, তারপর আবার আঁচিয়ে দিব, চুল বেঁধে দেবো, আরো সুন্দর লাগবে। আর এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠাকুমা তোমার ভালো লাগছে তো এখন? ভালো লাগছে না? ঠাকুমার এখন ঘুম ঘুম লাগছে, ঠিক আছে? আজকে তো চকলেট দে মানে তুমি জানো না, মানে যাদেরকে খুব ভালোবাসে তাদেরকে আজকে চকলেট দেয়। তো আমি তো তোমাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, তুমি আজকে চকলেট খাবা? কেন খাবো না? এর আগে বলেছিলে যে চকলেট খাবো, খাতে মনে হয় না? তো গাইস, এর আগে ঠাকুমা বলেছিল চকলেট খাবে, তো আমি এর আগে আমার টাকা ছিল না আমার কাছে, তো আমিও ভুলে গেছিলাম আনতে। তো আজকে চকলেট দে, আজকে দেখলাম আমাকে অনেকে ইনস্টাতে উইশ করেছে, ও থ্যাংক ইউ। যা আমার ভিডিও দেখছো ইনস্টাতে, যারা আমাকে ফলো করেছো সবাইকে থ্যাংক ইউ। আজকে আমি ঠাকুমাকে চকলেট এনে দিবো, ঠাকুমা খাবা তো? হ্যাঁ ঠাকুমা বলছে খাবে না, মানে খেতে ইচ্ছে করছে না, তো যাই হোক আজকে হচ্ছে চকলেট ডে, কারণ চকলেট ডে আমি আজ পর্যন্ত পালন করিনি। সো আজকে প্রথমবার আমি ঠাকুমাকে চকলেট দেবো, তাও আবার আজকে ঠাকুমাকে প্লাস বাবাকেও চকলেট দেবো। আর আমার কাছে আছে মাত্র 10 টাকা, আর এই 10 টাকা দিয়ে 5 টাকা দামের 2টো চকলেট ঠাকুমার জন্য, একটা বাবার জন্য আনবো। আর মানে আনবো কি, আনতে যাচ্ছি এখন। এখানে হচ্ছে 2টো চকলেট আছে, একটা ঠাকুমাকে দিব, একটা বাবাকে দিব। ঠাকুমা হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ না, ওয়েলকাম। চকলেট দিতে ঠাকুমাকে চকলেট দিলাম, আর একটা চকলেট বাকি আছে, এটা বাবাকে হয়তো দিতে চাইছিলাম কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই, চাই ঠাকুমাকে একটা চকলেট দিলাম, আর একটা বাবার জন্য রেখে দিব। এটা বাবা এখন বাড়িতে নেই, তো এর জন্য বাবাকে দিতে পারছি না। যাই হোক ভিডিওটা অনেক বড় করে দিয়েছি, আর সেই কন্টিনিউ সেই সকাল থেকে করছি, এখন সন্ধ্যা হতে চললো। তো যাই হোক এখানে ভিডিওটা অফ করে রাখছি, তো দেখা হবে একটা নেক্সট অন্য কোনো টাইমে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে আমার ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাও, তোমরা খুব তাড়াতাড়ি কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। তো দেখা হচ্ছে আগামীকাল।